আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে ইমেজকে কন্ট্রোল করা যায় বা ইমেজের কিভাবে ডিজাইন ডেকোরেশন করা যায় সিএসএস এর মাধ্যমে, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সটকে ওপেন করে নিচ্ছি। সাবলাইম টেক্সট ওপেন করে আমরা একটু দেখে নেই আমরা গত টিউটোরিয়ালে কী করেছিলাম। আমরা মেনুতে কাজ করেছিলাম, লিস্ট অর্ডার লিস্টের মাধ্যমে মেনু তৈরি করেছিলাম, বিষয়টি আপনারা জানেন। তো এখন আমরা এই বিষয়টি এখান থেকে রিমুভ করে দিব, যেহেতু আমাদের এটা এখন দরকার হবে না, বা দরকার হলেও আমরা এটা আবার পরে তৈরি করে নিব। তো যেহেতু আমরা ইমেজকে কন্ট্রোল করব, সেহেতু চাইলে আমরা এখান থেকে আগে একটা ইমেজ নিয়ে আসতে পারি। তো আমি একটা ইমেজ আনতেছি। এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আমরা সেই ইমেজের ফোল্ডারের ভিতরে আমাদের সকল ইমেজগুলো আছে। আপনারা জানেন এই বিষয়টা, নেচার ডট জেপিজি সম্ভবত একটা ইমেজ আছে। রিলোড দিই, হ্যাঁ এই হলো ইমেজ। তো আমরা একটা সিম্পলি ইমেজ এখানে আনলাম, তো আর কোনো কিছু করি নাই। এখান থেকে আমরা একটা ডিপকে নিব, সেটা হলো ইমেজ বক্স নামে একটা আমাদের ডিপ থাকবে, এর ভিতরে আমরা এটাকে কন্ট্রোল করছি, দেখুন। ওকে, তো এখন আমরা যদি সরাসরি ইমেজ ট্যাগকে কন্ট্রোল করতে চাই, এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ইমেজ নামে যে ট্যাগ আছে সেটা আমরা এখানে লিখব। লেখার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে, এটা আমরা করলাম। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, কোনো চেঞ্জ নাই। এখানে দেখুন অনেক বড় একটা ইমেজ। তো আমি একে বলে দিচ্ছি ওয়াইড বলে দিলাম, এটা 300 পিক্সেল, ঠিক আছে। ওকে, এই 300 পিক্সেলের একটা ইমেজ আমরা পেলাম। এখান থেকে আমরা হাইট যদি বলে দেই, এখান থেকে হাইট 300 পিক্সেল। ওকে, এটা ওয়াইড এবং হাইট আমরা 300 পিক্সেল পেলাম। এরপরে আমরা আরও কী কী দিতে পারি দেখুন, এখান থেকে বর্ডার দিতে পারি। বর্ডার আমরা 5 পিক্সেল করে দিচ্ছি, সলিড রেড। ওকে, আমরা বর্ডার পেলাম। আমরা চাইলে এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে গোল করে ফেলতে পারি। আপনারা জানেন এই বিষয়টা, আমি বর্ডার রেডিয়াস অলরেডি এর আগে দেখিয়েছি। বর্ডার রেডিয়াস এটা যদি আমরা পার্সেন্ট হিসাবে 50% ইউজ করি, তাহলে এটা কি হবে, গোল হবে। এখানে গোল হওয়ার কারণ হলো আমরা ওয়াইড এবং হাইট দেখুন সেম, ঠিক আছে। তো এই যে দেখুন, সরি বর্ডার রেডিয়াস এখান থেকে, সরি এটা বর্ডার রাইট, আরে বর্ডার রেডিয়াস। ওকে, দেখুন এই যে বর্ডার রেডিয়াস। তো আমরা এইটা এখন যদি এটা আমরা ছোট বড় ওয়াইড আমরা যদি কম করি, দেখুন এখানে আমরা ওয়াইড দিলাম 100 পিক্সেল, তাহলে এটা কিন্তু এটা ডিম্বাকৃতি হয়ে যাবে, ঠিক আছে। বা এটাকে যদি আমরা আরেকটু বড় করি, 200 পিক্সেল করে দিই, তাহলেও কিন্তু এটা ডিম্বাকৃতি হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা যখন আমরা সেম ওয়াইড এবং সেম হাইট দিব, তখনই শুধুমাত্র এখানে যে আমরা গোল যে ইমেজ সেটা আমরা পাবো, ঠিক আছে। ওকে, বর্ডার রেডিয়াসে আরও অনেক কাজ আছে আপনারা জানেন। তো এটা যদি আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসকে এখান থেকে আরও অনেকভাবে কন্ট্রোল করতে পারবো আমরা। দেখুন এখান থেকে 20, এটাও যদি 0 দেই, এটাও 0, দেখুন px। তো আমরা চারদিকে এই দিকে দেখুন সিম্পলি অল্প একটু বর্ডার রেডিয়াস হয়েছে। আমরা এটাকে যদি 30 পিক্সেল করে দেই, তাহলে কিন্তু এই যে, ঠিক আছে। তো এইভাবে আমরা এগুলোকেও কম বেশি করে দিতে পারবো। এখন এখান থেকে আমরা এই যে আবার এইটাকে যদি দেই, আমরা এটা কিন্তু টপ, সরি রাইট, এই যে এইটা এই যে দেখুন, ঠিক আছে। আবার এটা যদি আমরা এখানে এইভাবে রাখি, তো এই হলো বিষয় বর্ডার রেডিয়াস। আচ্ছা, এরপরে আমরা যদি নর্মালি আমরা এখানে বর্ডার রেডিয়াসটা
50% করে রাখছি। আচ্ছা, ইমেজের এরপরে হোভার আমরা ইউজ করব। কিভাবে ইমেজ হোভার কাজ করে দেখুন, ইমেজ এরপর একটা কোলন, তারপর আমরা হোভার দিব। ওকে, তো আমরা এখান থেকে চাইলে এটাকে ওয়াইড বাড়িয়ে দিতে পারবো ইমেজ হোভারে। দেখুন, এরপরে হাইট পিক্সেল, আমরা এখান থেকে দেখুন হোভার রিফ্রেশ করলাম, এই যে হোভার হলে একটু বড় হয়ে ইমেজটা একটু বড় হচ্ছে যেটা আমরা দিয়েছি। তো আমরা এখান থেকে ব্যাক বর্ডার যেটা আছে সেটা রিমুভ করে দিতে পারি, বর্ডার 0 পিক্সেল করে দিতে পারি। ঠিক আছে, যে হোভার হওয়ার সাথে সাথে ইমেজের যে বর্ডার থাকবে সেই বর্ডারটা কি হবে, রিমুভ হবে। দেখুন এই যে, বা আমরা চাইলে এইটাকে যদি আমরা ওয়াইড এবং হাইট এইটাকে যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমরা যেটা কি করতে পারবো, দেখুন এখান থেকে আমরা এটাকে শুধু করে দিচ্ছি, কমেন্টস আকারে করে দিলাম। দেখুন এখন যদি আমি এটাকে শুধু কভার করি, শুধু বর্ডারটা কি হবে, বর্ডারটা রিমুভ হচ্ছে আর কি। তো আমি এখানে চাইলে এটা বর্ডার এখান থেকে নাও করতে পারি, দেখুন শুধু বড় হচ্ছে। ওকে, এরপরে আমি চাইলে এখানে বর্ডার রেডিয়াস যেটা আছে সেটাকেও চেঞ্জ করে দিতে পারি। তবে চাইলে এটা বর্ডার রেডিয়াস রিমুভ করে দিতে পারি। দেখুন বড় হওয়ার সাথে সাথে ইমেজটা কী হবে, এটা রিমুভ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তো এই সেম কাজটা উল্টো দিকে করা যেতে পারে। যেমন আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস থাকবে না, কিন্তু যখন আমরা হোভার করব তখন এটা বর্ডার রেডিয়াস হবে। তো এটা করা যেতে পারে। দেখুন এখান থেকে রিলোড দিলাম, এখন যদি আমি এটা হোভার করি আমরা এই হোয়াইটটাকে রিমুভ করে দিচ্ছি এটার জন্য একটু। তো দেখুন এই যাওয়ার সাথে সাথে আমাদের ইমেজটা কি হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। তো এই হলো বিষয়, বর্ডার ইমেজের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। তো এখন আমি এখানে যতগুলো ইমেজ দিব এটা কিন্তু সবগুলোতেই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে আরেকটা ইমেজ নেই, দেখুন তো আমরা এখানে নেচার 2 সম্ভবত একটা ইমেজ আছে, দেখুন এই যে। তো এখন কিন্তু আমি এই যে সবগুলোতেই কিন্তু এইটা হচ্ছে। তো আমি যদি চাই যে এইটি ইফেক্ট করবো, এইটি ইফেক্ট করবো না, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে কোনো একটা ইমেজকে আমি আলাদাভাবে কি করব, কন্ট্রোল করব। বা আমি যে ইমেজকে কন্ট্রোল করছি এটা যে কোনো একটা আলাদা ইমেজকে নিয়ে, যেমন এখানে ইমেজ বক্স নামে একটা কি করেছি, ক্লাস নিয়েছি। ঠিক আছে, তো আমি এখানেও একটা ইমেজ বক্স নামে ক্লাস নিলাম। ওকে, নেওয়ার পরে এখন এই ইমেজ বক্সের ভিতরে যে ইমেজ কি থাকবে, ক্লাস বা ইমেজ থাকবে, সেগুলোকেই শুধু আমি যদি এইভাবে এই যে সিএসএস কোডগুলো আমি ইউজ করেছি, অ্যাপ্লাই করেছি, তো সে শুধুমাত্র সেই বর্ডারের এই ক্লাসের ভিতরে যে ইমেজগুলো থাকবে সেটাই শুধু অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে ইমেজটা একটা দিয়েছি এর আগে আমাদেরকে এই যে ইমেজ বক্স, এই যে এটাকে আমাদের এই করতে হবে, কল করতে হবে। সেমভাবে এটাকেও আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। দেখুন এখন কিন্তু এই যে নিচের যে ইমেজটা এটা কিন্তু অ্যাপ্লাই হওয়ার কথা না, তার কারণ আমাদের এই ইমেজ ট্যাগটা এখন আর এটা গ্লোবাল ইউজ হচ্ছে না, এটা এখন লোকাল ইউজ হচ্ছে। ঠিক আছে, এটা লোকাল কার এই যে আমাদের ক্লাস একটা ইউজ করেছি আমরা, এই ক্লাসের ভিতরে যে ইমেজটা থাকবে এটা দরকার হবে না যেহেতু। তো এইটাই শুধু ইমেজ হিট করবে বা ইফেক্ট পড়বে, বাকি ইমেজের উপরে কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, চলুন দেখুন এখানে রিফ্রেশ করলাম, এই যে নিচের ইমেজটাতে কোনো ইফেক্ট পড়ে নাই। হ্যাঁ, কিন্তু এইটাতে আমরা যে কোডগুলো আমরা ইউজ করেছিলাম সেটা কিন্তু অলরেডি এরকম আমরা ইফেক্ট যেটা দিয়েছিলাম সেটা ইফেক্ট হচ্ছে। তো আমরা চাইলে আবার এখান থেকে নতুন করে ইমেজ যে কোড থাকবে সেটাকে আমরা আবার আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। এখান থেকে ওয়াইড আমরা 100% করে দিতে পারি, বা যেমন আমরা দিতে পারি, যে কোনো কিছুই দিতে পারি। দেখুন এখান থেকে 100% হয়ে গেল। তো এই হলো বিষয়, সিম্পল একটা বিষয় আমরা দেখলাম খুব সুন্দর করে। তো ওয়াইড আমরা এখানে যদি 500 পিক্সেল করে দেই এবং হাইট
আমরা যদি 500 পিক্সেল করে দেই, এই হলো বিষয়। দেখুন এখানে এখন এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা যদি থাম্বনেইল হিসাবে কোনো ক্লাস আমরা ইউজ করি, মানে ইমেজকে যদি কখনো থাম্বনেইল করতে চাই, যেমন এই ইমেজটাকে আমি যদি থাম্বনেইল করতে চাই, সেক্ষেত্রে আমি এটার ওয়াইড হাইট বলে দিব। ওয়াইড এটা বলে দিলাম যে 400 পিক্সেল, 400 না 300 বলে দিলাম। হাইট 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 বলে দিলাম 400। ওকে, তো আমি এখানে একটা ক্লাস ইউজ করব, সেটা হলো থাম্বনেইল। ওকে, তো এই ক্লাসটা আমি এখানে ইউজ করে দিব। দেখুন এখানে ডট থাম্বনেইল। তো থাম্বনেইল ইমেজ আমরা এখানে বর্ডার দিতে পারি। বর্ডার দিব আমরা 5 পিক্সেল। সলিড আমরা সাদা দিব। দেখুন থাম্বনেইল আমরা এটাতে অ্যাপ্লাই করেছি, এই যে সাদা দেওয়ার কারণে যদিও দেখা যাচ্ছে না, আমরা সাদা এখান থেকে না দিয়ে আমরা 3টে পাস ইউজ করছি, ঠিক আছে, হালকা একটু কালো, এই তো। ওকে, এরপরে এটার একটা বর্ডার রেডিয়াস থাকবে। এটা 10 পিক্সেল অথবা 15 পিক্সেল হতে পারে, এই যে। ওকে, এরপরে এর একটা বা এটা যদি আমরা বর্ডার 1 পিক্সেল দেই, ঠিক আছে, 1 পিক্সেল আমরা এটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিতে পারে এখান থেকে। দেখুন বর্ডার, তো এইটার আমরা একটা প্যাডিং ইউজ করব। এটা দেখুন প্যাডিং আমরা দিব 8 পিক্সেল। এই প্যাডিংটাই কিন্তু এখন বর্ডার হিসেবে কাজ করবে, দেখুন এই যে, ঠিক আছে। আমরা একটা সিম্পল থাম্বনেইল ইমেজ এইভাবে করতে পারি। এখন এই যে হোয়াইট এখানে আছে, এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, যেহেতু আমরা প্যাডিং দিয়ে করেছি। আমরা এটা যদি রেড করে দেই তাহলে কিন্তু এটা রেড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। চাইলে যে কোনো কালার দিতে পারি, এটা কোনো সমস্যা না। আমি এখানে লাইট গ্রিন ইউজ করতে পারি, এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা। এখন কিন্তু এটা একটা বা হয়ে গেল থাম্বনেইল ইমেজ মতো। তো এই হলো বিষয়, এভাবে থাম্বনেইল ইমেজ ইউজ করতে পারেন। এখান থেকে রেডিয়াস আরও এখান থেকে কমায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। 10 পিক্সেল করে দিলাম, দেখুন যেমন দরকার হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এই থাম্বনেইলের ভিতরে আবার যে ইমেজটা আছে, এইটার যদি বর্ডার দেখুন, এখানে এই ইমেজটা কিন্তু বর্ডার রেডিয়াস কাজ করে না। তো আমরা এখান থেকে থাম্বনেইল যে ক্লাসটা আছে এটাকে কপি করছি, কপি করার পরে এখানে ইমেজ দিব। বর্ডার দরকার নাই আমার, শুধুমাত্র বর্ডার রেডিয়াস তাই 10 পিক্সেল থাকবে, ঠিক আছে। বর্ডার সরি, এটা আসলে প্যাডিং, যেহেতু পুরোটাই ইমেজ হিসেবে কাউন্ট করছি, এইটাই হলো রেডিয়াস, ঠিক আছে। এটা যদি আমরা এখানে প্যাডিং ইউজ না করতাম তখন আবার ইমেজের উপরেই ইফেক্ট পড়তো, এই যে, ঠিক আছে। যাই হোক, এটা আমরা এইভাবে ইউজ করতে পারি থাম্বনেইল ইমেজ। তো এই হলো সিএসএস এর ব্যাপার স্যাপার। এখান থেকে আমরা হোভারের কাজ করতে পারি, আপনি বিভিন্নভাবে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে মোটামুটি এই হলো বিষয়। আমরা সিএসএসকে যদি কোনো টেক্সটের ভিতরে নিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যেমন এই কিছু ডামি টেক্সট আমি নিলাম। ওকে, দেখুন এখন যদি আমি ইমেজটাকে কি করি, এটাকে ফ্লট লেফট করে দেই, দেখুন এখান থেকে ফ্লট লেফট করে দেই, তাহলে কিন্তু এই যে ইমেজটা, এখানে আমি আরেকটু ছোট করে দিচ্ছি, এখানে অনেক বড় একটা ইমেজ, আমি এখানে 200 বাই 200 করে দিলাম। ওকে, এখানে আমার
সরি আমি এখানে ইমেজ ইউজ করেছি 500, এই জন্য এটা। যাই হোক, এইভাবে আমরা ইউজ করতে পারবো। এই যে দেখুন, এখন এখানে আরও দামি যদি টেক্সট নেই আমরা, তাহলে এটা কি হবে, ইমেজের সাইডে চলে আসবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এই যে দেখুন, তো আমরা এইভাবে আর্টিকেল লিখতে পারি। এখন যদি আমি শুধু একটা সিম্পল মার্জিন দিয়ে দেই, দেখুন মার্জিন রাইট 15 পিক্সেল, ওকে। এই যে উপরে যদি লেখাটা এখানে না থাকে, এখন এই ইমেজটাকে আমরা যে কোনোভাবে চেঞ্জ করে দিতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হলো বিষয়। আজকে আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদেরকে যথাসম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরবর্তী টিউটোরিয়াল আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।